হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয় না, যে কোনো একটা কারণবশত ছাড়তে পারতেছি না ভিডিও। তাই আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা গিয়েছিলাম দুই বোন মিলে ভীষণ শোরুমে। সেখানে একটা ইলেকট্রিক চুলা নিব, কারণ গ্যাসে তো অনেক সমস্যা করতেছে। এই জন্য চুলাটা কিনতে চাই, কেনার জন্য গেছিলাম শোরুমে। তো এখানে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। দেখার পরে চুলাটাও নেওয়া হয়ে গেছে। এখন ওই যে রিসিট করতেছে, আমরা দুজন একটু ঘুরে ঘুরে দেখতেছি। তার এর আগে ওই শোরুম থেকে ওই জাহিনাদের জন্য একটা কেনা হয়েছে। চুলাটা ভালোই, অনেক দিন 1.5 বছরের মতো চলতেছে, কোনো সমস্যা হয়নি। তাই আমি ওই ভীষণ কোম্পানিটাই নিয়ে নিলাম। আর এখানে যে আপনাদের ভাইয়া আবার গেছিলো একটু অফিস থেকেই পিকনিকে টাঙ্গাইল জমিদার বাড়িতে। সেখান থেকে আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি আর রসমালাই আনছে, সেটাই আমি একটু আবার খুলে দেখতেছি। আর এখানে যে রসমালাই আমাদেরও বলছিল, তো আমরা যাই নাই, কারণ এত দূর আমার জার্নি করতে ভালো লাগে না, এই জন্য আমি যাইনি। মাসফিও পরীক্ষা ছিল, মেয়েটারও পরীক্ষা ছিল, তাই যাওয়া হয়নি। আর এখানে যে মেয়ে আবার কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হইতেছে। আমি আবার একটু ভিডিওটা নিলাম। আর এখানে দেখেন আমার বিছানার মধ্যে কত কাপড়, এগুলো সব রোদ্রে শুকিয়ে আনছি। এখন ভাঁজ করব, ঘরটাকে গুছাবো। মাসফির রুমটা গুছানো হয়ে গেছে, আমার রুমটাই বাকি আছে। তাই মেয়েটা কোচিংয়ে যাওয়ার পরে আমি আমার রুমটা গুছাই নিব। আর যে মাসফির রুমটা গুছানো হয়ে গেছে। মেয়ে আবার যে মোবাইল চার্জে দিছে, তারটা এলোমেলো হয়ে আছে, কিন্তু আমরা সব গুছানো হয়ে গেছে। আইসা দেখি তারপরও মেয়ের রেডি হওয়া শেষ হয় নাই। মেয়েরা আমি আবার বলতেছি যে তাড়াতাড়ি বের হও, আমি ঘর দর গুছাবো। আর এখানে যে মেয়ে কোচিং থেকে আসার পরে বিকেল আবার যে নাস্তা আনতে গেছিলাম। এখানে আমি যে জালি কাবাব নিব আর হলো বিফের শিক কাবাব নিব। অর্ডার দিয়ে দাঁড়াই রয়েছি, তাই চিন্তা করলাম যে একটু ভিডিওটা নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আল্লাহ হাফেজ।